যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘটেছিল বুধবার মাঝরাতে। সেই ঘটনার পর সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পেয়েছেন। একেবারে 37 ঘন্টা পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা অভিযোগ দায়ের করেছিল, যার নিয়ে এফআইআর হয়েছে। কিন্তু তারপরও বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, মাঝে আরও 2 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। কথা বলবো সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। বিভিন্ন মহল কিন্তু এই প্রশ্নটা তুলছে যে পুলিশের পদক্ষেপ নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে সেই প্রশ্ন উঠছে। কারণ গত শুক্রবার দিনকে অভিযোগ দায়ের হলো, ঘটনা ঘটলো বুধবার দিন 37 ঘন্টা পর শুক্রবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা অভিযোগ দায়ের করলেন এবং সেইটা করার পরবর্তীকালে শুক্রবার থেকে আজকে সোমবার এখনও পর্যন্ত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা জানতে পারছি বা পুলিশ সূত্রে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসা, কারণ কোনো তদন্তের জন্য যেটা প্রয়োজন হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছিল, বিভিন্ন জায়গায় হচ্ছে একেবারে ফ্লেক্স বা পোস্টার নিয়ে গিয়ে বা ফ্ল্যাগ নিয়ে গিয়ে সেখানে পোড়ানো পর্যন্ত হয়েছিল। এমনকি অরবিন্দ ভবন, যে অরবিন্দ ভবনের গেটে মধ্যে কয়েকজন পড়ুয়ারা তারা নিজেদের বাঁচার জন্য ভেতরে প্রবেশ করে, বাইরে সেই সময় হচ্ছে আগুন পর্যন্ত জ্বালানো হয়েছিল, কিন্তু সেখান থেকে এভিডেন্স সংগ্রহ করা এইটা থাকে। বা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা। কারণ তুমি দেখেছো যে এখন নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অনেকেই যারা বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বুধবার রাতে ঠিক কী হয়েছিল, শুধু বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, একেবারে যাদবপুর থানার ঠিক পাশেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে মেন হস্টেল, সেখানে গেট ভেঙে দিয়ে ভেতরে ঢোকার পর্যন্ত চেষ্টা হয়েছিল, কিন্তু কাউকে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু হয়নি, কাউকে গ্রেপ্তার সেটা হয়নি। সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটা মেইন হোস্টেল থেকে শুরু করে একবারে বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় কারো সিসিটিভি সংগ্রহ করা সেটাও কিন্তু হয়নি। আজকে উপাচার্য তিনি জানিয়েছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুলিশের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, আজকে তারা আসতে চান সিসিটিভি বা অন্যান্য এভিডেন্স সেগুলো কালেক্ট করার জন্য। ঘটনা ঘটলো বুধবার দিন রাত্রি 9টার সময়। পুলিশের অফিসিয়ালি জানিয়েছে যে ফেডসুর একটা বৈঠক, সেই বৈঠকে জিবি মিটিং, সেই তার পরবর্তীকালে সেখানে গণ্ডগোলের সূত্রপাত এবং তার পরবর্তীকালে কেপিসি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এরপরে রাত্রি 12:30 নাগাদ কিন্তু একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেট থেকে 4 নম্বর গেট থেকে একেবারে একদল পড়ুয়া তারা ভেতরে প্রবেশ করে, হাতে লাঠি নিয়ে বাঁশ নিয়ে ভেতরে ঢুকে রীতিমতো একবারে তাণ্ডব চলে। রাত্রি 9টা থেকে যদি টাইমটা দেখো, রাত্রি 12:40, প্রায় দীর্ঘ একটা সময় থাকলো। সেই জায়গায় 4 নম্বর গেট থেকে ঢুকলো কী করে, বাইরেই কেন পুলিশ আটকালো না, এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ আসতে পারে, এসে হচ্ছে সিসিটিভি কালেক্ট করতে পারে, কিন্তু অনেকে প্রশ্ন তুলছে পুলিশের তদন্ত নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে, কি পুলিশ আদৌ কাউকে গ্রেপ্তার করবে এই গোটা বিষয়। ইতিমধ্যেই কিন্তু সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহল থেকে। একেবারে